বন্ধুরা, গত 10 বছরে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক খুব মজবুত হয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে যদি ভারতের কোনো সেরা বন্ধু থাকে তবে সম্ভবত সেটা সংযুক্ত আরব আমিরাতই। ভারতীয়রাও সংযুক্ত আরব আমিরাতকে খুব পছন্দ করে। সংযুক্ত আরব আমিরাত ওই প্রথম দেশ ছিল যে কাশ্মীরে বিনিয়োগ করেছিল, এবং তাও একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও। ইউএইও ভারতের সাথে কোয়াড 2.0তেও অন্তর্ভুক্ত রয়েছে। বলতে গেলে ভারত এবং ইউএইর সম্পর্ক অনেক মজবুত, এবং ভারতের প্রধানমন্ত্রী ওখানকার সর্বোচ্চ সম্মানও পেয়েছে। একইভাবে ভারত সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করে পতাকা নামিয়েছিল। তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটা সংস্থা ভারত সরকারের বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নিয়েছে। এই পুরো বিষয়টি আমরা আলোচনা করছি। পাশাপাশি ভারত দেশের প্রথম হাইপারলুপ প্রকল্প শুরু করার ঘোষণা করে দিয়েছে। আমরা এই বিষয়েও কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক ইউএই সম্পর্কে। আসলে ইউএইর কোম্পানি রাস আল খেমা ইনভেস্টমেন্ট অথরিটি ভারত সরকারের ওপর আন্তর্জাতিক সংস্থা আইডিআরসি অর্থাৎ আন্তর্জাতিক বিবাদ সমাধান কেন্দ্রে যোগাযোগ করেছে। সংস্থাটি তার আবেদনে 2008 সালে যে অন্ধ্রপ্রদেশ সরকারের বক্সাইট সরবরাহের বিষয়ে একটা চুক্তি করেছিল, এই চুক্তির পরেও সরকার বক্সাইট সরবরাহ করেনি। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত সংস্থাটি অভিযোগ করেছে যে বক্সাইট সরবরাহ না হওয়ার কারণে কোম্পানিটির $273 মিলিয়ন লোকসান হয়েছে। এই বিষয়ে কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে মামলা আইডিআরসিতে গেছে। অন্ধ্রপ্রদেশ সরকার বিশাখাপত্তনমের পূর্ব ঘাটের জারালা ডিপোজিটে বক্সাইট সরবরাহ করাচ্ছিল। এই চুক্তি অনুসারে রাখি আর আনরাক অ্যালুমিনিয়াম কোম্পানিতে অ্যালুমিনিয়াম শোধনাগার নির্মাণের জন্য একটা দ্বিপাক্ষিক সমঝোতা করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশ সরকারের খনিজ উন্নয়ন কর্পোরেশনের অধীনে রাস আল খেমা বিনিয়োগ কর্তৃপক্ষকে 2016 সালে চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে সমঝোতাকে ব্লক করে দিয়েছিল। আইডিআরসি নিজের অধিকার ক্ষেত্রে কথা তুলে আপিলকে খারিজ করে দিয়েছে, যার পর অন্ধ্রপ্রদেশ সরকার এটাকে নিজের জয় রূপে দেখছে। ভারত সরকার সমঝোতার উল্লঙ্ঘন থেকে অস্বীকার করেছে। আইডিআরসি দীর্ঘদিন ধরে এই বিষয়টার মধ্যস্থতা করছিল, কিন্তু আদালত কোম্পানির আবেদন খারিজ করে দেয় যখন বিষয়টির সমাধান না হয়। সেই সময় আদালত বলেছিল যে বক্সাইট বিনিয়োগ চুক্তিদার অধিকার ক্ষেত্রের মধ্যে নেই। এবার বন্ধুরা এগোই পরবর্তী খবরের দিকে। আসলে বন্ধুরা, আপনারা জানেনই যে ভারত দ্রুত রেলওয়েকে আধুনিকরণের দিশায় কাজ করছে। এই পর্বে এখন হাই স্পিড বুলেট ট্রেনের পরে ভারতের মনোযোগ দেশীয় হাইপার লুপ বিকাশের দিকে গেছে। তাই আমরা যে বিষয়ে কথা বলছি, কারণ এই দিকে একটা বড় পদক্ষেপ নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি মাদ্রাস এবং ভারতীয় রেলওয়ে পারস্পরিক সহযোগিতার ঘোষণা করেছে, যার অধীনে তারা ভারতের প্রথম স্বদেশী হাইপারলুপ প্রযুক্তির বিকাশের জন্য কাজ করবে। ভারতে হাইপারলুপ টেকনোলজির জন্য সেন্টার অফ এক্সিলেন্স ফর হাইপারলুপ টেকনোলজি কেন্দ্র স্থাপন করার জন্য পরিযোজনা বানানো হয়েছে। দেশে হাইপারলুপ টেকনোলজির চর্চাই প্রথমবার হচ্ছে না। এর আগে 2017 সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু হাইপারলুপ নিয়ে চর্চা শুরু করেছিল। তখন থেকে রেলওয়ে এবং হাইপারলুপ 1 এর মাঝে প্রস্তাবিত পরিযোজনায় অনেকবার আলোচনা হয়েছে। বিশ্বের সবথেকে বড় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে অন্যতম ভারতীয় রেলওয়ে আইআইটি মাদ্রাসের টেকনোলজি সহযোগের সঙ্গে এই হাইপারলুপ প্রজেক্ট শুরু করেছে। সরকার এই প্রজেক্টের জন্য 8,40,00,000 টাকা বিনিয়োগ করবে। আইআইটি মাদ্রাস এই প্রজেক্টের জন্য ভারতীয় রেলওয়ে থেকে যে ফান্ডিং পাবে তা দেখা হলে তা দেশে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের মতো প্রকল্পকে আরো মজবুত করে তুলবে। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।